জাল জাল পাটায় বানানো ভর্তা রোদে বসে ভাত খেতে কার না ভালো লাগে বলেন তো। তার উপরে যদি হয় চিকেন ভর্তা, তাহলে তো আর কথাই নেই। কিভাবে তৈরি করেছি এই মজাদার ভর্তাটা, সেটাই এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলু, কাঁচা কলা, চিকেন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটা নিয়ে নিলাম। তো এই তো দেখেন, প্রথমে এখানে আমি সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। অবশ্যই এখানে শুকনো মরিচ নিতেই হবে। কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটার ফ্লেভারে কিন্তু একদম ভর্তাটা অনেক মজা হয়। এই তো শুকনো মরিচগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এই শুকনো মরিচগুলো একদম যখন আমাদের ভর্তাটা বানানো হয়ে যাবে তখন ব্যবহার করব। তারপর একই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম কাঁচা কলা, কাঁচা আলু, সেই সাথে দিয়ে দিব 4-5 কোয়া রসুন। এই তো একটু বড় সাইজের রসুনগুলো আমি 4 কোয়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে মুরগির বুকের মাংসটা। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি করেই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে কাঁচা মরিচটাও দিয়ে দিব। এখানে আমি বেশি করে মরিচ দিয়েছি যাতে একটু ভর্তাটা জাল জাল হয়। জাল না হলে ভর্তা খেয়ে কোনো মজা আছে, আপনারাই বলেন। তারপর এই তো সরিষার তেলের সাথে এগুলাকে আমি 10 থেকে 12 সেকেন্ড এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এতে করে সরিষার তেলের একটা ঘ্রাণ এই মাংসের ভিতরে ঢুকে যাবে। তারপর এখানে আমি বোতলে করে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে সিদ্ধ হওয়ার জন্য। মুরগির বুকের মাংস, কলা আর হচ্ছে আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এতে করে ভর্তার কালারটা অসাধারণ আসছে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলেই দেখি মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার চলে আসছে আর খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে এটা ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন একদম সরিষার তেল দেওয়া সেই তেলটা উঠে চলে আসছে। পর্যায়ে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। চাইলে গরম ভাতের সাথে এটা এভাবেও খাওয়া যাবে। তো আমরা তো এটাকে ভর্তা তৈরি করব, তার জন্য এই তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ডাইরেক্ট চলে আসলাম পাটায় বাটতে। পাটায় বাটা ভর্তা যে কি মজা, যারা পাটায় বাটা ভর্তা খায় তারা তো জানে। চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটা পিষে নেওয়া যেতে পারতো, কিন্তু পাটায় বাটা ভর্তার মজাই আলাদা, তাই না? তাই তো আমি কষ্ট করে বসে বসে পাটাতেই বেটে নিচ্ছি। আর এটাকে মিহি করার কোনো প্রয়োজন নাই, চাইলে এটা হাতেও কিন্তু ঢলে নেওয়া যায়। তারপরেও আমি কিন্তু একটু পাটায় বেটে নিচ্ছি, যেহেতু মুরগির মাংসগুলো হাতে ডললে খুব একটা মিহি হবে না। তো এই তো পাটায় বেটে যেভাবে মিহি করা যায় ঠিক সেভাবেই করে এখন একদম আমি শেষের দিকে শুকনো মরিচগুলোর সাথে একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছি। শুকনো মরিচ হাতে মাখালে এই শুকনো মরিচের যে ঘ্রাণটা থাকে না, এই ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর থাকে। সাথে হচ্ছে শুকনো মরিচের যে ভাজা বিচিগুলা, সেগুলা কিন্তু আস্ত আস্ত থাকে, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তারপর এই তো দিয়ে দিলাম একটু বেশি করে সরিষার তেল। আবারও কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক মজা লাগে। শুকনো মরিচের সাথে সরিষার তেল ভালো করে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমার সেই বেটে রাখা ভর্তাটা ভালো করে হাতে আবারও মরিচের সাথে মিক্স করে নেব। এটা যে কি মজা হয়েছে, একবার হলো আপনারা তৈরি করে খাবেন। বাসায় যদি মেহমান আসে আমি বলবো পোলাও মাংসের পাশাপাশি এই ভর্তাটা তৈরি করে তাদের সামনে দিবেন, দেখবেন তারা একদম অনেক খুশি হয়ে যাবে, অনেক মজা করে এই ভর্তাটা খাবে। পোলাও মাংস তো ধরবেই না, এতটাই মজার একটা ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না। মজার মজার রেসিপি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন।